মানুষ এভাবে নিজের সর্বনাশ নিজেই করতেছে। আল্লাহ পাক বলছেন এভাবে করে আমি সব কিছুকে একটা সুন্দর পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছি। আর ওই যে আলোকমণ্ডিত চাঁদ, ওই চাঁদ সম্পর্কে প্রশ্ন তুলেছে কাফেরেরা যে চাঁদটা কি। وَيَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস সম্পর্কে, যেটা কি আপনি তাদেরকে বলে দেন আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া, চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি, মহাশূন্যে টানায় রেখেছি, যেন প্রতিদিন রাত্রি বেলায়, দিনের বেলায়, রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে। এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ পাক বলেন وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। আর আমি দিন এবং রাতকে একে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছি, যারা শুকর আদায় করবে আর যারা এর দ্বারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য। অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না। এই যে রাত আসতেছে, দিন আসতেছে, দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা, এর মধ্যে রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা নিশ্চয়ই আমার এই সৃষ্টি রহস্য সম্পর্কে, দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি। তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাক, বিস্ময় বিমুখ হয়ে তারা বলে, এগুলি দেখে আর বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার প্রশংসা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, অতএব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা, যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে যায়। অর্থাৎ এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। ইমানদার খাঁটি বান্দা যারা, তাদের চালচলন সম্পর্কেই প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী, এদের চালচলন এক ধরনের। আবার অন্যদিকে
ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চালচলন ভিন্ন ধরনের। এই দুই শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি? একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এ কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মোমেন ব্যক্তি, এ কথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্রভাবে। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না। আর তুমি লাভ দিয়ে আমার আকাশে, আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে? পারবে না। সুতরাং অহংকার, মোমেন ব্যক্তি যারা, তারা অহংকার করতে পারে না। অহংকার মোমেনের স্বভাব নয়। অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজাত। অহংকার কি করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? এক ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কিসের? অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মোমেন বান্দা যিনি হবেন, আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না, বরং তার চাল চলন হবে অত্যন্ত বিনম্র। আর কি? আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে তাদের জবাবে ইতফা বিল্লাতি হি আহসান, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সূরা কাসাসে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এ কথা আবার এভাবে বলতেছেন, ওয়াইজা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন মোমেনেরা পরস্পরে মোমেনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মোমেনেরা, যারা মোমেন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো। সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই 2 নম্বরের বৈশিষ্ট্য বার বলা হচ্ছে। রহমানের, আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দাকাটি করে তারা রাত গুজরান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা, তারা রাত কাটায়, রাতের বেলা মদ, জুয়া, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা, নাটক, হাবিজাবি, গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মোমেন বান্দা, আল্লাহর বান্দা, যারা খাঁটি বান্দা, তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একথা এভাবে বলেছেন,
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন। আমার মুমিন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না। তারা তাদের রবের প্রতি রবের ভয়, আল্লাহর ভয় আশা পোষণ করে, আর তার আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে, ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই মুমিন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকু শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে, প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মোকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা, ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে, এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায়ও না, পাইকারি ধরে ঘুমায়ও না, একটু জাগো। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহহু লাইলান তাওয়িলা। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সেজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সেজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতাও আছে, ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না। ঢোল পিটায় প্রেম করা যায়? যায় না। মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না। এটা হলো দুনিয়ার রীতিনীতি, দুনিয়ায় যেটা মানুষেরা করে।
আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাশুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাশুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহলপূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানাই দিস। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে আমার কাছে তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই। একটা অংশ জাগো, যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সিজদায় পড়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজি সিজদায় পড়ে থাকতেন, রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে। হযরত আয়েশা বলেন, আমি মনে করতাম সিজদায় এমন ভাবে রাসূল পড়েছেন আর ওঠেন না, আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন। আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম, হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন, তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই, বেঁচে আছেন। আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত, আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না। আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না। আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই সেজদা থেকে রাসূল বুঝি আর উঠবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হে রাসূল, হযরত আয়েশা জিজ্ঞেস করে, হে রাসূল, আপনি এত কাঁদেন কেন, এত ইবাদত করেন, এত রাত জাগেন? হযরত আয়েশা বলেছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক, কদম মোবারক এমন ভাবে ফুলে যেত, সকাল বেলায় জুতার মধ্যে পাও ঢুকতো না। সুবহানাল্লাহ। এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন, সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই, আর আল্লাহর রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে। দেখেন লোকেরা যখন আল্লাহর রাস্তায় দান করতে বলা হয়, পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে। একজনে জিজ্ঞেস করলাম, মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখি বাইরি করো না মোটে? কয় যে ঘষে দেখতেছি, শিখি না 10 পাই। তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা, এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয়, তার ঈমানকে নষ্ট করে দেয়। আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে, যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে। কোরবানি করতে গিয়ে খরচ করে। হ্যাঁ, কোরবানি করবেন, আপনি ভালো একটা কোরবানি করবেন, আপনার পয়সা যেমন আছেন তেমন, কিন্তু 50,000 টাকা দাম দিয়ে একটা গরু কিনা, সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে, এর কোনো যুক্তি নাই। আছে কোনো যুক্তি? যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তারও গলায় মালায় দিয়ে দুজনে একসাথেই ঘুরানো দরকার, বুঝলেন? আমার বন্ধুগণ, আপনি কোরবানি করবেন, কোরবানি আপনার 10,000 টাকায় হয়ে যেতে পারে, 15,000 টাকায় হয়ে যেতে পারে। বাকি টাকাগুলি আল্লাহর রাস্তায় খয়রাত করে দেন। কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন। 50,000 টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন। অর্থটা কি? মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোশত যাবে না, চামড়া যাবে না, রক্ত যাবে না, যাবে আপনার নিয়ত। কি যাবে? নিয়ত। সুতরাং আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন, সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে। হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে, এবং তখনও বেহুদা খরচ করা যাবে না। বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ। আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি শামদার হবে। উল্টা চিন্তা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আর রহমানের খাঁটি বান্দা যারা, তাদের 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর সাথে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহা বলে, মাবুদ বলে ডাকে না। এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি, মনে আছেন আপনাদের?
আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ যে সমস্ত প্রাণকে, আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া ইমান রহমানের বান্দা যারা, তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, মাবুদ বলে স্বীকার করে না, অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না। অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, প্রাণীদেরকে হত্যা করতে, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধ, আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা, এগুলি তারা করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা ব্যভিচারেও লিপ্ত হয় না। এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গুনাহ থেকে মুক্ত থাকতে চেষ্টা করে, তারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে ডাকে না, ইলাহ বলে ডাকে না, মাবুদ বলে ডাকে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, সবচাইতে বড় গুনাহ কি? হুজুর বলেছেন সবচাইতে বড় গুনাহ তিনটা। সবচেয়ে বড় গুনাহটা কয়টা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে বড় গুনাহ হচ্ছে তিনটি। একটি হচ্ছে তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও, তাহলে এটা সবচাইতে বড় গুনাহ। সন্তান দিতে পারেন আল্লাহ, তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ, আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও, তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে, এটা সবচাইতে বড় গুনাহ। আর 2 নম্বরের গুনাহ হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে, তোমার খাবারে সন্তান ভাগ বসাবে, এই ভয়তে সন্তানকে হত্যা করা, এটাও বিরাট পাপ। আর 3 নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা, এটা হলো আরেকটি। মোট 3টি গুনাহ বলেছেন রাসূলুল্লাহ, সবচাইতে মারাত্মক গুনাহ। তার মধ্যে এই গুনাহগুলি তো আমাদের সমাজে চালু আছেই। একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে, মাজারের কাছে গিয়া, কবরের কাছে গিয়া, কবরওয়ালার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে। এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে? কমেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কমে গিয়েছে, আগের তুলনায় বহুত কমেছে। যারা এই মাজারকে নিয়ে ব্যবসা করে, তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে 4 আনায় নেমে গিয়েছে, 12 আনাই শেষ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজার পূজা থেকে বাঁচতে হবে। 2 নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা, এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে। এরপরে রয়েছে এমনি মানুষকে হত্যা করা। কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে জেদ করে মানুষকে হত্যা করছে। কি বলেন, করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدِينَ فِيهَا أَبَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা কি কেউ যদি ইচ্ছে করে কাউকে হত্যা করে, তাহলে তার জায়গা হবে জাহান্নাম, তার আর কোনো শাস্তি নাই, একমাত্র জাহান্নামী হবে তার শাস্তি, চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কলেজের মধ্যে, ইউনিভার্সিটিতে অনবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি, সমানে হত্যা হচ্ছে। এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় এই ধরনের সন্ত্রাস হচ্ছে? এত আস্তে জবাব দিলেন তাহলে বোধহয় হচ্ছে দেশে। মাদ্রাসায় সন্ত্রাসের কারণে, কোন টাইটেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে এমন কোন নজির আপনারা পেয়েছেন? পান নাই। কেন পান? কলেজ বন্ধ হচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে, মাদ্রাসা বন্ধ হয় না কেন? তার কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, তাই তারা হত্যা করলে কি পাপ হয় তাও জানে না। হত্যা পাপ, হত্যার পাপ তো দূরের কথা, মানুষ কোরআন শুনতে আসে, কোরআন শুনতে আসাটাও তাদের বরদাস্ত হয় না। আমি জানতে পারলাম, এ মাহফিল আসার সময় জানতে পেরেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে শ্রোতৃমণ্ডলী, মাহফিলের শ্রোতারা বাসে যখন আসতেছিল, সেখানকার কিছু সংখ্যক ছেলেরা ইট পাটকেল মেরেছে বাসের উপরে, বহুত লোক সেখানে আহত তারা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে?
কিন্তু মাদ্রাসায় তো হচ্ছে না। কেন হয় না? তার কারণ হচ্ছে মাদ্রাসাগুলিতে কোরআনে কারীম পড়ানো হয়, রাসূলুল্লাহর হাদিস পড়ানো হয়, সেখানে জানানো হয়, এই কথাগুলি পড়ানো হয়। যদি কেউ কাউকে হত্যা করে জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে, এই ভয়তে ওরা হত্যার ভিতরে যায় না। এই জীবন জীবন নয়, পরকাল আছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ায়া জীবনের সবকিছুর হিসাব দিতে হবে। এই জন্য তারা এসব জানে বলে, এসব তাদের রক্তে মাংসের ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায়। ঠিক কিনা বলে? কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআন শরীফ পড়ানো হয় না। মাদ্রাসা এবং মসজিদে, মাদ্রাসাগুলিতে যে কারণে সন্ত্রাস হয় না, ওই কারণটা যদি কলেজ ইউনিভার্সিটিতে ঢুকানো যায় তাহলে সন্ত্রাস বন্ধ হতে পারে। ঠিক কিনা কর? আমার ভাইরা, আজ বাংলাদেশে যে কয়টা ইউনিভার্সিটি আর যতগুলি কলেজ আছে, এদেশের সাধারণ মানুষের রক্তার্জিত পয়সা দিয়েই এই কলেজ ইউনিভার্সিটি চালানো হয়, কিন্তু সেখানে কোরআন শরীফের তাফসীর পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না। হয়, সব পড়ানো হয়, কিন্তু কোরআনে কারীমের তাফসীর পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না। যদি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলিকে কোরআন শরীফ পড়ানো হতো, কোরআনের তাফসীর পড়ানো হতো, কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শরীফ যদি পড়ানো হতো, ইসলামের অর্থনীতি সমাজনীতি যদি পড়ানো হতো, তাহলে কলেজ আর ইউনিভার্সিটি গোটা জাতিকে মাস্তান আর গুন্ডা উপহার দিত না, খালিদ বিন ওলীদের মতো মুজাহিদ উপহার দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা জাতির চিন্তা চেতনা ধারণার বহির্ভূত সেখান থেকে সন্তান আমরা পাচ্ছি। আজকে সেখানে ছেলে পাঠাচ্ছে বাপ, ছেলে পাঠাচ্ছে, ছেলে লেখাপড়া করে সেখান থেকে ভালোভাবে পাশ করে আসবে, চাকরি বাকরি করবে, মা বাপের সুখের কারণ হবে। কিন্তু দেখা যায় কিছুদিন পর সেখান থেকে চলে আসে সন্তান লাশ হয়ে বাপের ঘরে ফিরে এলো। কি শিক্ষা হচ্ছে? এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার। আপনারা অবাক হবেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দূরের কথা, কোরআন হাদিস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা, নামাজের জন্য কোনো তাগিদ নাই। কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে এরকমের তাগিদ আছে যে যারা মুসলমান ছাত্র, জোহরের আযান হয়ে যাবে সব ছাত্র শিক্ষককে বাই হুক এন্ড ক্রুক মসজিদে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে, এমন হুকুম আছে? আছে। এর পরেও ছেলেরা যে যতটুকুন ভালো আছে, ও তো বাস ভাঙছে ইউনিভার্সিটির সামনে পাইয়া, ওরা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যে দূর আসে না, এই তো কপাল। কথা বুঝতে পেরেছেন? ওদের তো কিছু শিখানো হয় না, কিচ্ছু, অর্থাৎ চরিত্র সৃষ্টি তাদের করানো হয় না। নামাজের তাগিদ নাই, রোজার তাগিদ নাই, ওজন একটা আলাদা জগৎ। যুবতী মেয়ে, যুবতী ছেলে, যুবক ছেলে পড়াশোনা করে, কো এডুকেশন, সহশিক্ষায়, একসাথে যুবক পুরুষ আর যুবতী মহিলা একসাথে ওঠা বসা করছে, একসাথে পিকনিক করতে কোথায় হারায় যাচ্ছে, কি করতেছে না করতেছে দেখারও কেউ নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে করে, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। তারা হত্যা থেকে বিরত থাকে, মানুষকে হত্যা করে না। ولا يزنون, আর তারা ব্যভিচার করে না, জেনা ব্যভিচার করে না। জেনা ব্যভিচার সম্পর্কে কোরআন শরীফ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, আল্লাহ পাক বলছেন জিনার নিকটবর্তী হয় না। জিনার নিকটবর্তী মানুষ হয় কিভাবে? জিনার নিকটবর্তী হওয়ার জন্য কতগুলি উপকরণ এবং উপাদান আছে। তা হচ্ছে অশ্লীল নৃত্যগীত, তা হচ্ছে যৌন আবেদনমূলক পত্র পত্রিকা, তা হচ্ছে অশ্লীল ছায়াছবি, তা হচ্ছে নারী সৌন্দর্যের প্রদর্শনী। এই সব জিনিসগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে। এসব কি আমাদের সমাজে চালু আছে? আমাদের সমাজে আছে। তো জেনার উপকরণ কি কি বললাম? জেনার উপকরণ হচ্ছে সহশিক্ষা, জেনার উপকরণ হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শনী, জেনার উপকরণ হচ্ছে অশ্লীল পত্র পত্রিকা এবং অশ্লীল ছায়াছবি। এগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে, উদ্বুদ্ধ করে। এসব আমাদের সমাজে চালু আছে। ব্যাঙ্গের ছাতার মতো ভিডিও ক্লাব চালু হয়েছে শহরের কোনায় কোনায়, রাস্তার মোড়ে মোড়ে, আর এ দিয়ে ছবি এনে মানুষ দেখতে থাকে আর চরিত্র নষ্ট হতে থাকে।
আল্লাহ পাকের পরে বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। এই সব কাজ যারা করবে, আল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ বলে ডাকবে আর হত্যা করবে, জিনা করবে, আল্লাহ বলেন তাদেরকে কিয়ামতের দিন পুনঃ আযাব দেওয়া হবে। আর তাদেরকে ওয়ায়াখলুদ ফীহি মুহানা, তারা বড় লাঞ্ছনার জীবন যাপন করবে, সেখানে লাঞ্ছনার সাথে তারা বসবাস করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ইল্লা মান তাবা, এই সমস্ত আযাব থেকে বাঁচবে কারা? বাঁচবে সেই সব লোক যারা তওবা করেছে এবং নেক আমল করেছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায় ত্রুটিপূর্ণ কাজগুলিকে ভালো দিয়ে বদলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ পাক হচ্ছেন বড় ক্ষমাশীল এবং দয়াবান। এই সুসংবাদ তাদের জন্য যাদের জীবন নানা প্রকারের অপরাধে কলঙ্কিত করেছে যারা, এবং নিজেদেরকে সংশোধন করতে এখন ইচ্ছুক। জীবনে বহু গুনাহ করেছে, হারামি বদমাশি জিনা ব্যভিচার করেছি, এখন জীবনকে সংশোধন করতে চায়। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, জেনারেল এমনেস্টি ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন যে তোমরা এখনো যদি হেদায়েত হতে চাও, চূড়ান্ত ধ্বংস থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমি তোমাদের জন্য তওবার পথ খুলে রেখেছি। আল্লাহ যদি এই তওবার পথ খুলে না দিতেন, তাহলে মানুষ হতাশায় নিরাশায় শয়তান হয়ে যেত। তার মানে আরো পাপ করত। যখন আর কোনো গুনাহ যখন মাপই হবে না, তখন আর কি করা যায়? আরো বেশি পাপের মধ্যে লিপ্ত হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তওবা করার জন্য, গুনাহ মাফের জন্য দরজা খুলে রেখেছেন। ইবনে জারীর তাবারীর একটি বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি ইশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে ইশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম। ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ায়। সে আমাকে সালাম বলল, আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কিছুক্ষণ পরে ওই মহিলা দরজায় নক করলেন। আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম, কি চাও? তিনি বললেন যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করেছি, এবং এই জিনা করার পর আমি গর্ভবতী হয়েছি, এরপরে একটা সন্তান হয়েছে, আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি। এখন আমার বাঁচার পথ, আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অসম্ভব, তোমার এই গুনাহ মাফ হবে না। মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যে আহারে, শরীরের এই রূপ, এই যৌবন, এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জ্বলার জন্য? এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যাচ্ছিল। হযরত আবু হুরায়রা বলেন, আমি সকালবেলায় আল্লাহ রাসূলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা শোনালাম। বললাম, হে রাসূল, আমি তো মহিলাকে এইরকম জবাব দিয়েছি। হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন, বললেন, আমি ছুটতে লাগলাম, এমন ভুল আমি কথা বলেছি। মহিলা তো হতাশ হয়ে গিয়েছে। তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন, যে বললেন, ও মহিলা, আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আর তোমার দোষ ত্রুটিগুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন, তোমাকে আল্লাহ মাফ করবেন। মহিলা শোনা মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সেজদায় পড়ে গেলেন। তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন, আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো। তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে, কৃত দাসীকে আল্লাহ শকরার্থে মুক্ত করে দিলেন। আমার ভাইয়েরা, এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুলে রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসে এসেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি যত গুনাহ করেছি
সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয়, তাহলে একযোগে সব মানুষকে তার ডুবাইয়া ছাড়বে। এত গুনাহ আমি করেছি, এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই। হে আল্লাহ রাসূল, আমার এই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহ নবী বলেন, তুমি কি মুসলমান হয়েছো? লোকটি বলল, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। আর বন্ধুগণ, এই মোট 8টি বৈশিষ্ট্য ইসলামের আপনার মোমেন বান্দাদের জন্য, রহমানের খাঁটি বান্দাদের জন্য এই 8টি বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন। এই 8টি বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 8টি বৈশিষ্ট্যের জন্য আল্লাহ পাক বেহেশতও রেখেছেন 8টি। বেহেশত কয়টি? এই 8টি বেহেশতের দরওয়াজা আল্লাহ যেন আমাদের জন্য কিয়ামতে খুলে দেন। জোরে কোন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাজিল করেছিলেন, এই কোরআন দিয়ে এই ধরনের নৈতিক গুণে গুণান্বিত একটা জনসমষ্টি তৈরি করেছিলেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জনসমষ্টি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ কি করেছিলেন? একটা রাষ্ট্র। এই যা বললাম, এই 5 দিন ধরে যা বললাম, এই সব গুণাবলী দিয়ে, এই সব বৈশিষ্ট্য দিয়ে রাসূলুল্লাহ একটা জনগোষ্ঠী তৈরি করেছিলেন। সেই জনগোষ্ঠী নিয়ে মক্কি জিন্দেগি থেকে রাসূলুল্লাহ মদিনায় আসলেন। আর মদিনায় এসে রাসূলুল্লাহ এখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হয়ে গেলেন। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট, রাষ্ট্র হলো। আর কোরআন দিলেন সংবিধান হিসাবে, শাসনতন্ত্র হিসাবে। আল্লাহর নবী বললেন, আজকে আমি দেশবাসীকে এমন একটা কনস্টিটিউশন, এমন একটি সংবিধান দেশবাসীকে আমি দিলাম, যেই সংবিধানের বদৌলতে সমাজে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। এর বদৌলতে মানুষ এখন দরজা খুলে ঘুমাতে পারবে, আর কোনো অশান্তি থাকবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, নারী ধর্ষণ হবে না, হত্যা হবে না, আরামের জমিন হয়ে যাবে, আর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। হুজুর বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আমার বন্ধুগণ, কোরআনের সমাজই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ। সেই সমাজ ব্যবস্থাকে আমরা ভুলে গিয়েছি। আজকে সমাজতন্ত্র ব্যর্থ হলো কেন? কমিউনিজম ব্যর্থ হলো কেন? ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো তারা মানুষকে খেতে দিতে পারে নাই, পড়তে দিতে পারে নাই। পুঁজিবাদও ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ। আসলে ওরা বলেছে আমরা সবাইকে সমান করে দেব, খাইতে দেব, পড়তে দেব, কাপড় দেব, চোপড় দেব, ওষুধ দেব, তোমাদের মৌলিক অধিকার, মৌলিক প্রয়োজন মিটাবো, এগুলি সব তারা বলেছে। কিন্তু মৌলিক প্রয়োজন মিটাতে পারে নাই। 70 বছর যেতে পারল না, বিদায় হয়ে গিয়েছে। মৌলিক প্রয়োজন মিটাতে পারে শুধুমাত্র কোরআন। কে মিটাতে পারে? জোরে বলেন, কে পারে? কোরআন পারে মানুষের মৌলিক প্রয়োজন মিটাতে। তাই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আর কোরআন দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ তৈরি করলেন, এমন সমাজ যেখানে রাষ্ট্রপ্রধানের পেট ফুলে উঠলো না খাইয়া, রাষ্ট্রপ্রধানের বিরাট বিল্ডিং উঠলো না, বিদেশে টাকা জমা হলো না। আজকে আমরা দেখি পৃথিবীতে কত জায়গায় রাষ্ট্রপ্রধান নিজের ছেলেবেলে নাই, হাওলাত করা ছেলে একটা, তাও যদি এত টাকা পয়সা বিদেশে জমা করে, তাহলে মানুষেরা মন্তব্য করে যদি নিজের ছেলে থাকতো তাহলে তো গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। ইসলাম পৃথিবীতে এসেছে মানুষকে এমন এক শান্তির বিধান দিতে। রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ খাবার পেয়েছে, দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। আজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুরকে গিয়ে সালাম করলাম। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে, আওয়াজ বেরোলো না। কারণ কি? কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন, আওয়াজ বেরোতেছে না। এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর। 2-4 দিন চলে গেছে, খাবার নাই। রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল, যাকাত সদকার মালগুলি, খাদ্য দ্রব্যগুলি দুহাতে বিতরণ করেছেন। নিজের পেটে খাবার নাই, মানুষকে দিতেছেন। দিতে দিতে ইশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, সারাদিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে কিছু খাবার আমারে এনে দাও। হযরত আয়েশা হুজুরের ক্ষুধার্ত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হযরত আয়েশা কেঁদে ফেলেছেন। হযরত মা আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নামের কসম করে বলি, আমি আয়েশার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রাসূলের আদর্শ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও,
বাড়ি না থাকলে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো। তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচে যানবাহন নিতে পারো। ছেলে মেয়ের কাপড় চোপড়, লেখাপড়া, শিক্ষা, চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো। কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও, সরকারের মাল জনগণের মাল, এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে। দুনিয়ায় যত সম্মান পাও না কেন, কিয়ামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে? চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন। আমার হতাশাগ্রস্ত ছাত্ররা, যেসব ছাত্ররা সমাজতন্ত্র তোমরা করো, যারা সমাজতন্ত্র করতে হতাশাগ্রস্ত হয়েছে, এখন যাব কোথায় বলে হতাশ হয়ে গিয়েছো তোমরা, আমরা তোমাদেরকে দাওয়াত দেই, কোরআনের মাহফিল থেকে দাওয়াত দেই, ফিরে আসো। হতাশ হওয়ার কোনো কারণ নাই। লেনিন মরার, ও মরে গেছে। কার্ল মার্কস মরার, মরে গেছে, পচে গেছে, গলে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর নেতৃত্ব, সূর্য যতদিন উঠবে আর ডুববে, নবীজির নেতৃত্ব শেষ হবে না। ওই নেতৃত্বে আসো, রাসূলের নেতৃত্ব মেনে নাও, কোরআনের শাসন মেনে নাও, তাহলেই শান্তি পাবে তোমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৌলিক প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। হাদিস শরীফে তার প্রমাণ আছে। মৌলিক প্রয়োজন মানুষের মিটিয়ে দিয়েছেন, যার যা দরকার, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বস্ত্র, এ সবগুলি মৌলিক অধিকার। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক আদম সন্তানের এটা অধিকার আছে, সকলে এটা পাবে। আমার ভাইরা, রাসূল পাক নিজে ক্ষুধায় কষ্ট করলেন, কিন্তু মানুষের ক্ষুধা নাই। বাড়ি বাড়ি গিয়ে হুজুর খোঁজ খবর নিতেছেন। এমনকি আল্লাহর নবী, যেসব বাড়িতে পুরুষ নাই, মেয়ে লোক, বিধবা মেয়ে লোক, গরিব মানুষ, বাড়িতে কেউ নাই, বিশ্ব নবী তার বাড়ি গিয়ে বলেছেন, তোমার বাজার লাগবে নাকি আমারে বলো, বাজারটা করে দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ যেদিন বাইতুল মাল ব্যাংকের উদ্বোধন করলেন, ব্যাংক উদ্বোধনী দিনে রাসূলুল্লাহ ভাষণ দিলেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, তাহলে ঋণ পরিশোধের অর্থ যদি তার কাছে না থাকে, তাহলে ওই ব্যক্তি ঋণের বোঝা, আর তার বিধবা স্ত্রী, আর তার এতিম সন্তানগুলি, আর তার দায় দায়িত্ব, সমস্ত ঋণের বোঝাগুলি আমি স্টেট প্রধান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে উঠায়া নিলাম। এটাই হলো ইসলাম। এটা হচ্ছে ইসলাম, হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ইসলাম হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র। এই কল্যাণ রাষ্ট্রের দিকে আজকের যুব শক্তিকে এগিয়ে আসতে হবে। সমাজ, তোমাদের নেতারা যারা এখনো সমাজতন্ত্রের কথা বলে, ওরা রাজনীতির ব্যবসা করে। কিসের ব্যবসা করে? ওরা রাজনৈতিক ব্যবসায়ী। নিজেদের নেতৃত্ব টিকে রাখার জন্য অহেতুক এখনো সমাজতন্ত্রের বুলি আওড়ায়। আমার যুবক ভাইরা, আমার যুবক ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, ফিরে আসো, আল্লাহর দ্বীনের কাছে আসো, কোরআনের কাছে আসো। তোমাদের সাথে আমাদের তেমন কোনো পার্থক্য নাই। তোমরাও চাও শান্তি, তোমরা চাও শান্তি, তোমরা চাও ধনীতে আর গরিবের, ধনী গরিবের ব্যবধান দূর করে দিয়ে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, কৃষক শ্রমিকের রাজ কায়েম করার জন্য, সাধারণ মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ইকুয়ালিটি, একটা সাম্য সৃষ্টি করার জন্য। আল্লাহর কসম, তোমরা ওই মতবাদ দিয়ে এই সাম্য সৃষ্টি করতে পারবে না। পারবে? তোমার রাশিয়া পারে নাই, চীন পারে নাই। চীনে যা আছে অস্ত্রের জোরে টিকে আছে। হাজার হাজার স্বাধীনতাকামী মানুষের বুকের উপরে কামান চালিয়ে, ট্যাঙ্ক চালিয়ে তারা সমাজতন্ত্র টিকিয়ে রেখেছে। অস্ত্র বন্ধ রাখুক, তারপরে দেখুক মানুষেরা কিভাবে সমাজতন্ত্রকে ধরে পোটলা বান্ধিয়া হোয়াংহ নদীর মধ্যে কেমনে ফালায় দেখবে। আমি যুবক ভাইদের বলবো, যুবক ভাইরা, ওই রাজনৈতিক ব্যবসায়ীদের কথার পেছনে পড়ো না। ফিরে আসো ইসলামের দিকে, কোরআনের দিকে। তোমার শক্তি সবটুকু এখানে লাগাও, এখানে আন্দোলন করো। তুমি দেখো না, তোমার নেতারা বলে মার্কসের কথা, লেনিনের কথা, মাও সেতুংয়ের কথা। আমরা কি মার্কস, লেনিন, মাও সেতুংয়ের কথা বলি? বলি? আমরা বলি সব সময় কোরআনের কথা। কিসের কথা?
কোরআনের কথা বলি, আর তোমার নেতারা বলে মানুষের কথা। আমরা মানুষের কথা মানতে যাব কেন? লেনিন, মার্কস, মাও সেতুং, কতবার আমি মাহফিলে বললাম এরা সব কাফের, এরা সব কি? আরে মিয়া, তুমি তো মুসলমানের বাচ্চা, তোমাকে তো একটা মুসলমানের জন্ম দিয়েছে। একটা মুসলমানের জন্মে হয়ে লেনিন আর মার্কসের মতো কাফেরের নেতৃত্ব মানবে, তাদের তৈরি করা আইন কানুনের পেছনে পড়বে, একটু লজ্জাও তো হওয়া উচিত। তোমাদের মনের মধ্যে তো এই বল আসা উচিত, হিম্মত আসা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু রেখে গিয়েছিলেন হাতে তৈরি করা একটা বিশাল টিম। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দেখো, তোমরা কি এরকম একটা দৃষ্টান্ত দেখাতে পারবে সারা পৃথিবীতে? তোমাদের এই ইতিহাস কেন পড়ো না? লেনিন এবং মার্কসের কত সম্পত্তি, কত টাকার মালিক, সমাজ সবাইকে সমান করে দেবে বলে চসেস্কু কিভাবে দেশটারে চষে খাইছে, কিভাবে তাদের রাষ্ট্রপ্রধানরা কত সম্পদের মালিক, এগুলি দেখা দরকার। অথচ রাসূল যে টিম বানিয়ে গিয়েছিলেন হযরত ওমর, ওরা বলে ইসলাম যদি আসে তাহলে অমুসলিমদের হবে কি? আরে বাবা, অমুসলিমদের হবে কি? তোমার এত যন্ত্রণা কেন? অমুসলিম, মুসলমান কার? আল্লাহর। বলেন মুসলমান কার? অমুসলিম গুলা কার? আল্লাহ পাক। আর কোরআন শরীফ কার? আল্লাহর কোরআন যদি চালু হয়ে যায়, আল্লাহর কোরআনের সংবিধান যদি চালু হয়ে যায়, মুসলমান অমুসলমানের নাগরিক অধিকার নিয়ে কোনো পার্থক্য থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ব্যক্তি যেমন নাগরিক অধিকার ভোগ করবে, অনুরূপ ভাবে যে কোনো সংখ্যালঘুর একজন নাগরিক ঠিক সেইভাবে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, অধিকার সে পুরাপুরি ভোগ করবে, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যা লঘু যারা থাকে ওরা হচ্ছে পবিত্র আমানত। ওই আমানতের খেয়ানত যদি কেউ করে, সংখ্যা লঘুদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা লঘুদের পক্ষ সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য আমরা মুসলমানেরা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরধর্ম সহিষ্ণু জাত। ঠিক কিনা বলেন? মুসলমানদের চাইতে শ্রেষ্ঠ পরধর্ম সহিষ্ণু জাত আল্লাহর জমিনে আছে? জোরে বলেন আছে? নাই। আর আওরঙ্গজেবকে গালি দেয় যারা, আওরঙ্গজেব তিনি অমুসলিমদের উপর অত্যাচার করেছে, এগুলি মিথ্যা ইতিহাস। বরং বিগত 800 বছরের ইতিহাসে এই ইতিহাস নাই, এ ধরনের কথা নাই যে আলমগীর আওরঙ্গজেব হিন্দুদের, শিখদের উপাসনালয়, মন্দির ইত্যাদি তৈরি করার ব্যাপারে রাজকোষ থেকে যত অর্থ খরচ করেছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন সরকার রাজকোষ থেকে এত অর্থ অন্য ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় তৈরি করার জন্য এত খরচ আর কেউ করে নাই। এগুলো ইতিহাস। বড় বড় পদ তিনি দিয়েছিলেন হিন্দুদেরকে। আফগানিস্তানের মতো বিরাট এক এলাকার গভর্নর ছিল হিন্দু আওরঙ্গজেবের জামানায়। আওরঙ্গজেবের অর্থমন্ত্রী ছিলেন হিন্দু। এভাবে করে গুরুত্বপূর্ণ পদ তাদের তিনি দিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে, অমুসলিমদের ভিতরে ভারসাম্য রক্ষা করেছিলেন। কোরআন এবং হাদিস অনুযায়ী তিনি ছিলেন ওলিউল্লাহ, বাদশাহ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, সুতরাং অমুসলিম নাগরিক আমার দেশে যা আছে, আপনাদের আজকে যত অমুসলিম ভাইয়েরা এসেছেন, শুনে রাখুন, ভারতে বাবরি মসজিদকে ভাঙার জন্য সরকার এবং সেখানকার জনগণ, উগ্রপন্থী লোকেরা যে চেষ্টা করছে, এবং ওই যে একটা আদভানি, সে আবার আদা পানি খেয়ে লেগেছে বাবরি মসজিদ ভাঙবে বলে। এদেশের হিন্দুদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই বিশাল মাহফিলের থেকে ঘোষণা করছি, আল্লাহ না করুন ওরা যদি সত্যিই ভারতের বুকে আমাদের বাবরি মসজিদকে ভেঙে দেয়, আপনারা নিশ্চিত থাকুন এদেশের হিন্দুদের মন্দিরের একটা ইটকেও কাউকে খসাতে দেওয়া হবে না। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ওরা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছে প্রতি বছর, পাইকারি হারে কারফিউ দিয়ে
পুলিশের সহযোগিতায় মুসলমানদেরকে হত্যা করছে। আমাদের দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই, আছে? সাম্প্রদায়িকতায় আমরা বিশ্বাস করি না। সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্ণোজ্জ্বল ইতিহাস বাংলাদেশের বিগত সহস্র বছরে। আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। সুতরাং ওখানে যত মুসলমান মারুক, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব এবং আমরাও পথ খুঁজব কিভাবে মুসলমানদেরকে নির্যাতন থেকে মুক্ত করা যায়। কিন্তু আপনারা ভয় পাবেন না। আমাদের দেশে অমুসলিম আপনারা চাকমা হন, মণিপুরী হন, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় ভাইয়েরা হন, হিন্দু হন, বৌদ্ধ হন, আমার দেশে যারা বসবাস করেন অমুসলিম, আমার দেশের একটা মুসলিম নাগরিকের এক গাছা পশম কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা তার গ্যারান্টি দিচ্ছি। আমরা মুসলমান, তাই আমাদের দেশের শান্তি সব চাইতে বেশি। আমরা মুসলমান, তবে আমরা কাপুরুষ নই। আমরা কি কাপুরুষ নাকি? আমরা দেখছি কাশ্মীরের উপরে ভারত যে অত্যাচার চালাতেছে, কাশ্মীরের পাক দামান মহিলাদেরকে ধর্ষণ করছে, মসজিদের ভেতরে জুমার দিন স্টেন গানের ব্রাশ ফায়ার দিয়ে মুসল্লিদেরকে সেজদার অবস্থায় শহীদ করতেছে। আমরা বলবো ভারত সরকারকে, জুলুম বেশি দিন চালাবেন না, একটা শেষ আছে প্রত্যেক জিনিসের। অন্যের ঘর আপনারা ভেঙেছেন, আপনাদের ঘরও আজ হোক কাল হোক টুকরা টুকরা হবেই হবে, এটাই আমাদের দেশের উপরে এখন আবার বার্মা চোখ তুলেছে। আমরা যুদ্ধ কামনা করি না, তবে বার্মার স্মরণ রাখা উচিত 12 কোটি মুসলমান বাস করে এই 54,000 জমিনের উপরে। আমাদের প্রতি যদি কেউ চোখ রাঙায়, সে চোখকে আঙ্গুল দিয়ে খুঁজে বের করে দেব আমরা। বার্মা যদি বাংলাদেশের উপরে হামলা চালায়, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ কামনা করি না। আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে। একটা কথা মনে পড়ছে এখন, যারা বলেছিলেন বাংলাদেশের সাথে কার যুদ্ধ হবে, সেনাবাহিনীর কোনো দরকার নেই আমাদের দেশে, এমন কথা যারা বলেছেন, এখন তারা গিয়ে বার্মার বর্ডারে যান। সেনাবাহিনী নিশ্চয়ই দরকার আছে। আমার দেশের সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। সুতরাং বার্মা যদি আমাদের গায়ে হাত তোলে, তাহলে শুধু আমার দেশের এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, আমার দেশের পদাতিক বাহিনী শুধু যুদ্ধ করবে না, বাংলাদেশের ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, আলেম, পীর, সাধারণ জনগণ হাতের কাছে যা আছে তাই নিয়ে বার্মাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বার্মা চট্টগ্রামের কাছে, কক্সবাজারের কাছে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিন আমাদের ইমানের সাথে, রক্তের সাথে সম্পর্ক, ঠিক কিনা কোন? সুতরাং আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ত দিয়ে হেফাজত করব। পারবেন কিনা বলুন? আলহামদুলিল্লাহ। শরীফ পড়েন জোরে সরে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পড়েন না, সালাতুন ইয়া ভাইরা। ইসলাম নারীর, ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, ইসলাম কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, সংখ্যালঘুদের, লঘুদের অধিকার প্রতিষ্ঠা করেছে, ইসলাম নারীর অধিকারও প্রতিষ্ঠা করেছে। আজকে এক শ্রেণীর
তথাকথিত বুদ্ধিজীবীরা তারা মহিলাদেরকে বলছে যে ইসলাম পর্দার নাম করে তোমাদেরকে আটকায় রাখছে, তোমাদেরকে পর্দার নাম করে অবরোধ প্রথা দিয়ে তোমাদেরকে সর্বনাশ করে দিয়েছে। আমার ভাইরা, ইসলাম দিয়েছে নারীর আসল মর্যাদা। আমার মা বোনেরা, এই 5 দিন ধরে যত আলোচনা আমি করেছি নারী পুরুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলের জন্য, এখন আপনাদের সম্পর্কে বিশেষ কথা বলছি। মহিলাদের ব্যাপারে ইসলাম সবচাইতে বেশি অধিকার প্রতিষ্ঠা করেছে। মহিলাদেরকে মায়ের জাত বলেছে। মহিলাদের যেখানে কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, তারা ছিল অধঃপাতিত, তাদের কোনো সম্মান ছিল না, স্বামী এবং তার মা বা বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী তাদেরকে হাত ধরে সম্মানের আসনে বসালেন। নবীজি বললেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে সুগন্ধি, আরেকটি হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ। আবার নারীর মর্যাদা ইসলাম বাড়িয়ে দিল এইভাবে করে। আল্লাহ পাকের নবী বললেন, একজন সাহাবী বলেন, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। তার মানে হলো পিতার চাইতে, পুরুষের চাইতে মাতৃত্বের মর্যাদা আল্লাহর নবী 3 গুণ বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ, 3 গুণ বেশি করে দিয়ে দিলেন। নারীদেরকে স্বামীর সম্পত্তিতে অধিকার, পিতার সম্পত্তিতে অধিকার, মায়ের এবং ভাইয়ের আর বোনের সম্পত্তিতে অধিকার দিয়ে দিলেন। মহারানা ফরজ করে দিলেন। অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে দিলেন। ইসলাম তাকে অর্থনৈতিক দিক থেকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন। আর পুরুষকে বলেছে, ওই টাকা দিয়া যদি সে মহারানার টাকা দিয়া ব্যবসা করে কোটি কোটি টাকার মালিকও যদি হয়, তবুও তার খাওয়া, তার পড়া, তার চিকিৎসা, তার সুখ শান্তি সব দায় দায়িত্ব তুমি স্বামী তোমার উপরে। তাহলে ইসলাম কি ঠকাইলে না জিতাইছে? ঠকালো না জিতালো? ইসলাম মহারানা ফরজ করে দিয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে, স্ত্রীর মহারানা দেওয়া ফরজ, ফরজরূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও। এখন সেই মহারানা পুরুষ, এখন মহারানা নিচ্ছে কে? পুরুষে। কে নিচ্ছে মহারানা? উল্টা গেছে কাম। পুরুষের মহারানা মানে বিয়ে করার সময় ছেলের বাবা দাবি করছে, ছেলে আমার এমএ পাস, বিয়ে পাস করছে, সুতরাং ছেলেকে কি দিতে হবে? রেডিও দিতে হবে। রেডিও তো আজকাল চাইটা না, ওটা তো একেবারে নিচে পড়ে গেছে। ফ্যাক্স দিতে হবে, লেটেস্ট টেলেক্স দিতে হবে, তারপরে টেলিভিশন দিতে হবে, এরপরে গাড়ি দিতে হবে, কয়েক লক্ষ টাকার ক্যাশ দিতে হবে, আবুধাবিতে চাকরি দিয়ে দিতে হবে। এত কিছু দেওয়া লাগবে একটা মেয়ে দেওয়ার জন্য। আশ্চর্য কথা, এই বরপক্ষ এতটুকু কথা চিন্তা করে না। এত অবিবেচক মানুষ কি করে হয় যে এই যে মেয়েটা সে দিচ্ছে, এই মেয়েটাকে 16 বছর 20 বছর কলিজার রক্ত দিয়ে হৃদয়ের সমস্ত স্নেহকে উজাড় করে, হৃদয় নিংড়ানো স্নেহ দিয়ে এই মেয়েটাকে লালিত পালিত করেছে। সেই মেয়েটা কলিজার টুকরাটাই তো আমাদের দিয়ে দিচ্ছে, আবার টেলিভিশন চাই কেন? তাহলে বিবাহ তো আসলে মেয়েটাকে করতেছে না। যদি কন্ট্রাক্ট ফেল করে, যদি কন্যা পক্ষ এগুলো দিতে না চায়, তাহলে এ বিবাহ ভেঙে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বিয়ে করলো কি? মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো? তো টেলিভিশনের সাথে যদি এত মহব্বত থাকে, তো মেয়ে বিয়ে করো কেন? টেলিভিশন বিয়ে করে নিয়ে ঘুমায় থাকে। আমার বন্ধুগণ, ভালো করে মনে রাখুন, এই যৌতুক প্রথা ছোট লোকি কারবার। এটা কি কারবার বলেন? ইতরদের কাজ। আরো জোরে বলেন, কার কাজ? অত্যন্ত নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষের কাজ। এই যৌতুক ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে ডিমান্ড করে আদায় করবে, হারাম। খবরদার, এই কাজ আপনারা করবেন না। যারা করবে সামাজিকভাবে আপনারা তাদেরকে বয়কট করুন। নির্লজ্জ এরা, শরম নাই। শ্বশুর যদি ইচ্ছে করে তার জামাইকে কিছু দেন, সেটা একটা ভিন্ন জিনিস। একটা ঘড়ি দিয়ে দিতে পারে, একটা জামা দিয়ে দিতে পারে, কিন্তু তোমার হাতি ঘোড়া তাল গাছ দিয়ে দেওয়া লাগবে, তার মানেটা কি? তুমি কামাই করতে পারো না, তুমি ভিক্ষুক, শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা নিবা? সুতরাং ইসলাম এভাবে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠা করেছে। আর আজকে যে মহারানাটা উল্টে গেছে, তারও একটা কারণ আছে। তার কারণ হলো এই যে
মেয়েদের প্রতি যে আকর্ষণ থাকা উচিত ছিল, সে আকর্ষণ এখন বিকর্ষণে পরিণত হয়েছে। মানে যে জিনিস সস্তায় পাওয়া যায়, সহজে পাওয়া যায়, তার দাম থাকে না। বোঝেন কথা? দাম থাকে না। আল্লাহ বলছিলেন, আল্লাহর কথা যেখানে আমরা ভঙ্গ করবো সেখানে বুঝে করবো। আল্লাহ বলছিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেছেন মহিলাদের তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকো? ঘরের মধ্যে থাকো। তার মানে আমি একথা বুঝাতে চাই না কোরআন দিয়ে আল্লাহ একথা বলার উদ্দেশ্য এটা নয় যে ঘরের মধ্যে তালা আটকায় দিয়ে ওদের রেখে দাও, তা না। ঘরের মধ্যে থাকো মানে ঘরের যে পরিবেশ, বাইরে যখন আসবে ঘরের পরিবেশ নিয়ে আসবে। ঘরের পরিবেশ কি? দরজা আছে, জানালা আছে, ভেন্টিলেটর আছে। বাইরে যখন যাও ঘরের পরিবেশ নিয়ে যাও, মানে একটা বোরখা পরে যাও। বোরখাটাও দরজা আছে, জানলা আছে, আছে না? একটা বোরখা পরে যাও। আর বোরখা যদি পরো তাহলে পরপুরুষ তোমাকে দেখতে পেল না, তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, দাম বাড়বে, মর্যাদা বাড়বে, আর তোমার সতীত্বের হেফাজত হবে, তোমার শরীরেরও হেফাজত হবে। আজ পর্যন্ত আমি তো এই বক্তৃতা বহুবার করেছি, আজ পর্যন্ত যত মহিলার মুখে এসিড নিক্ষিপ্ত হয়েছে, আপনারা কি আমাকে বলতে পারবেন যে একটা মেয়ে লোকের ঘটনা এরকম জানেন যে যাদের বোরখা পরা ছিল, বোরখা পরা কোনো মেয়ের উপর এসিড পড়েছে? বরং বোরখা পরা মেয়ে লোক দেখলে যত বখাটে ছেলে হোক খালাম্মা করে ডাকে, মায়ের মর্যাদা দেয়। তার মানে হচ্ছে এ বোরখা পরে আল্লাহর হুকুম পালন করলো, আর আল্লাহর দায়িত্ব হলো ওর সম্মান বাড়িয়ে দেওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা আপনাদের দাম নষ্ট করবেন না, আপনাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখুন। আপনাদের মর্যাদা থাকবে তখন যখন আপনারা আল্লাহর হুকুম মেনে চলবেন, আল্লাহর আইন মাফিক চলবেন। এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত মেয়েদের এমন একটি চাদর পরা উচিত যে চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার এটা। মাথায় একটা চাদর পরো, যে চাদরে তোমার মাথা ঢাকবে, তোমার গলা ঢাকবে, তোমার বুকটা ঢেকে যাবে। এখন সেই গলার বুক ঢাকা কি টেলিভিশন সব সর্বনাশ করে দিছে। টেলিভিশনে যে সমস্ত নর্তকীরা আসে, অভিনেত্রীরা আসে, সব একটা বিরাট লম্বা জামা হাজী সাহেবের মতো গায়ে দিয়েছে। এর মাথায় কোনো কাপড় নাই, আর কোনো কি বলে কোনো চাদরও নাই। চাদর যদি থাকে মাফলারের মতো পুরুষের মতো পিছনে ভালাই দেয়, অথবা গামছার মতো এক পাশে ঝুলাই রাখে। চাদর তো এইভাবে কোনো আর্ট করার জিনিস না। চাদরটার বিষয়টাই হচ্ছে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যাওয়া। যদি বলা হয় যে আগামীকাল এই মাঠে বড় ধরনের একটা খাসি এর প্রদর্শন হবে, আপনারা আসবেন দেখতে, লোক আসবে? লোকে কবে যেটা কি পাগলামি একটা ঘোষণা দিল, খাসি দেখতে প্যারেড ময়দানে যাওয়া লাগবে কোন জায়গায়, কি কারণে? খাসি তো রাস্তাঘাটে পাওয়া যায়। আর যদি বলি সুন্দরবন থেকে একটা খুব সুন্দর টানা টানা চোখ, সুন্দর ভুরু, কাজল কালো চোখ, গায়ে স্পটওয়ালা খুবই সুন্দর একটি হরিণ আনা হয়েছে, ওটা কালকে দেখানো হবে। বহুত লোক আসবে এটা দেখতে, ঠিক কিনা? কারণ খাসির প্রতি আকর্ষণ নাই এই জন্য, যেহেতু ওর পর্দা নাই। আর হরিণের প্রতি আকর্ষণ এই জন্য যে সে পর্দায় থাকে, ওরে সবসময় পাওয়া যায় না, সেই জন্য ওর প্রতি আকর্ষণ এত। খাসি বেপর্দায় থাকে বলে ওর গায়ে এত গন্ধ যে দড়ি ধরলেও দুর্গন্ধে টেকা যায় না। এখানে বলে পাঠা। জি, পাঠার শরীরে দারুণ মেশকম্বরের গন্ধ নাকি? আর হরিণ জঙ্গলে থাকে, ওর পেটের মধ্যে কি হয়? মৃগনাভি, কস্তুরী। একটুখানি কস্তুরী নাড়াচাড়া করলে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে সুঘ্রাণ। পর্দায় থাকে, তাই ওর মধ্যে আল্লাহ নিয়ামত দান করেছেন। নারী বিপর্দা হয়ে চললো, হাজারো পুরুষের দৃষ্টি তার প্রতি পড়লো। সব মানুষ কি একরকম? নানান রকমের দৃষ্টিতে সে তাকাইলো। লোকেরা কয় যে হুজুর আমরা ভালোভাবে তাকাই। বলেন তো কেমন করে তাকান? পরের মেয়ে লোক যখন দেখলেন যে মেয়ে লোকটা দেখতে আপনার মেয়ের মতো, দেখুন মেয়ের মতো আপনি। যে মেয়ে লোকটা দেখতে আপনার মায়ের মতো, দেখুন আপনার মায়ের মতো। যেটা দেখতে আপনার বোনের মতো, দেখুন আপনার বোনের মতোই। কিন্তু যেটা দেখতে আপনার স্ত্রীর মতো, তারে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? ইসলাম তো এই জন্যই পর্দার ব্যবস্থা করেছে। হাজারো মানুষের চোখের দৃষ্টি গিয়ে পড়ছে, আর এতে করে তার গর্ভস্থিত সন্তানের উপরে আসর করছে। তাই যে সন্তান আসে পেটে, এগুলা সন্ত্রাসী হয়, মাস্তান হয়, গুন্ডা হয়, দুর্গন্ধে চতুর্দিক ছড়ায় যায়। মানুষেরা বলে যে আল্লাহ এটারে শেষ করো, এটা যে মায়ের পেটে হইছে ওটার উপরেও গজব দাও।
আর মৃগনাবী কি? পর্দানসীনা মহিলা, যখন সে পর্দায় থাকে, বাইরে যখন যায় পর্দা সহকারে বের হয়, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মানে, তার পেটের ভিতরে যখন সন্তান আসে, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালো করে দেন মৃগনাবীর মতো, এই সন্তান নেতা হয়, ভালো নেতা হয়, আলেম হয়, বুজুর্গ হয়, ভালো বুদ্ধিজীবী হয়, ভালো সাহিত্যিক হয়, আল্লাহর ভালো বান্দায় পরিণত হয়ে যায়। তার ভালো কাজ দেখে এমন সুঘ্রাণ ছড়িয়ে যায়, চতুর্দিক থেকে মানুষেরা তার জন্য দোয়া করে, আল্লাহ এই ছেলেটা এত ভালো, এই মানুষটা এত ভালো, এই মানুষটারে যে মা পেটে ধরেছে তার উপরেও তুমি রহমত করো। মাও দোয়া পেয়ে যায়। সুতরাং আমার মা বোনেরা, আমি এ ব্যাপারে আপনাদের সামনে বহুবার আলোচনা করেছি, পর্দায় থাকুন। রাসূলুল্লাহ বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, সতীত্বের হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি, ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, तमाम পৃথিবীর সমস্ত জিনিস হলো সম্পদ, ও খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, আর পৃথিবীর ভিতরে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ। নেককারিনী মহিলা হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাই আপনাদের কাজ হচ্ছে, আপনারা ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে, আপনারা যুদ্ধের ময়দানেও যেতে পারেন, আপনারা ব্যবসা করতে পারেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য ধনশালিনী ব্যবসায়ী মহিলা ছিলেন, বহুত ব্যবসা তিনি করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, সাহাবীদেরকে তিনি হাদিস এবং কোরআন তাফসীর শিক্ষা দিয়েছেন। আপনারা মিস্ট্রেস হতে পারেন, শিক্ষয়িত্রী হতে পারেন, আপনারা ডাক্তার হতে পারেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এবং তাদের স্ত্রীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আহত মুসলিম সৈনিকদেরকে তারা স্ট্রেচারে বহন করে নিরাপদ জায়গায় এনে তাদেরকে ফার্স্ট এইডের কাজ করেছেন। সুতরাং নারী ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সেনাবাহিনীতে যেতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, শিক্ষা দিতে পারবে, হসপিটালে চাকরি করতে পারবে, নারী সব পারবে, তবে পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। পর্দার সাথে সে যদি কাজ করে তার সম্মান বাড়বে, সম্মান কমবে না। মহিলাদের আরেকটি দায়িত্ব হলো স্বামী এবং সন্তানদেরকে নিয়ে দ্বীন ও ঈমানের সাথে বসবাস করা, নিজের ঘরটাকে ইসলামের দুর্গ বানানো। মা বোনদেরকে বলবো, আপনাদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রতিষ্ঠা করেছেন, সন্তান হলে পরে নাম ইসলামী নাম রাখবেন। এখন বাংলা নাম রাখার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, শুনছেন না আপনারা? বাংলা নাম শুরু হয়ে গেছে। কি নাম? নাম হচ্ছে হরিপদ হোসেন। বাংলার ওই কি কয়, আরবি মিলাইয়া হরিপদ হোসেন, কৌশিক আহমদ, তারপরে ভগবতী খানম, এরপরে এই সন্ধ্যা বেগম, এই ধরনের বিভিন্ন বাংলা আরবি ইংরেজি মিলাইয়া একটা কেরিকেসা, একটা মানে জগা খিচুড়ি বানানো শুরু করেছে। মনে রাখবেন, মুসলমানদের নাম আরবিতে হতে হবে এবং কোরআনিক নাম হতে হবে। সাহাবায়ে কেরামদের নামের সাথে অর্থবহ নাম রাখবেন, সওয়াব হবে। আবার শুধু আরবি শুনেই রাখবেন না, আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবেন অর্থ কি। একজনে শুনলাম তার মেয়ের নাম রেখেছে তুকাজ্জেবান। তাই আমি বললাম, ভাই তুকাজ্জেবান কি নাম? কয় যে আমার মনে হলো আল্লাহ পাক এই নামটাকে এতই পছন্দ করেন, সূরা আর রহমানে 33 বার বলেছেন, আমি মনে করেছি এটা খুব প্রিয় নাম, সেই জন্য মেয়ের নাম রাখছি তুকাজ্জেবান। বিষয়টা হচ্ছে যে জানতে হবে অর্থটা কি। অর্থ না জেনে আন্দাজে নাম রাখলে হবে না। বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আলেমদের কাছে জিজ্ঞাসা করে ভালো নাম আপনারা রাখবেন। ইংরেজি নাম, হাবিজাবি নাম, বাংলা নাম খবরদার রাখবেন না। বাটি লাগছে নাকি? বাটি লাগে নাই। জোয়ার ক্রমান্বয়ে প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এই জোয়ারে আমরাও যেন জোয়ারের উল্টা না যাই। যারা জোয়ারের উল্টা চলবে শুষ্ক তৃণের মতো ভেসে কোত্থেকে কোথায় চলে যাবে পাত্তা থাকবে না। ইসলামী আন্দোলনের জোয়ারের শরীক হতে হবে সকলকে মিলে। ওই যেমন সালভেশন পার্টি, তারা যেমন আলজেরিয়া ইসলামী বিপ্লব করেছে, যেমন আজারবাইজান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাশখান, আপনার কি কয় বোহারা ইত্যাদি এলাকায় যেমন ইসলামী আন্দোলনের এখন সূত্রপাত হয়েছে, একটা বিরাট বেল্ট তৈরি হচ্ছে। লক্ষ্য করেছেন? বিরাট বেল্ট তৈরি হয়ে বলয় তৈরি হচ্ছে। একদিকে রাশিয়ার
ওই মুসলমান রাষ্ট্রগুলি উজবেকিস্তান, তাজিকিস্তান, সামারকান্দ, বুখারা, তাশখান্দ ইত্যাদি এলাকা দিয়ে শুরু করে আজারবাইজান হয়ে, এরপরে আফগানিস্তান হয়ে, এরপরে পাকিস্তান হয়ে কাশ্মীরে সংঘর্ষ শুরু হয়েছে। কাশ্মীর নিয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিরাট মুসলিম রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রমাণ তো দিতে পারেন নাই অতীতে, সামনে পারবেন ইনশাআল্লাহ, নাকি সামনে পারবেন? এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম বীর চট্টলার ময়দান থেকে বাংলার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে কোন ময়দান থেকে? এই চট্টগ্রামের ময়দান থেকে। সেই জন্য চট্টগ্রাম সারা বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী জায়গা। এই জায়গায় হযরত মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। এই জন্য এই শহরের নাম চট্টগ্রামের পরিবর্তে যে ইসলামাবাদ নাম ছিল, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী তার যে আশা ছিল, আমরা তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে ইসলামাবাদের কথা ঘোষণা করেছিলাম, মনে আছে আপনাদের? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিমান লোক, তারা বুদ্ধি এত বেশি, পরের দিন পত্রিকায় লিখলো সাইদি সাহেব চট্টগ্রামকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বানাইতে চায়। এদের বুঝাবেন কি করে? আপনাদের অর্থাৎ বাংলার সমৃদ্ধি সম্মান বহক নাম ইসলামাবাদ। আমি বলেছিলাম যদি তা করা হয়, সমস্ত দোকানপাটের সাইনবোর্ডগুলি যদি দোকানদারেরা নিজ দায়িত্বে পাল্টানোর চেষ্টা করে, তাহলে এটা একটা বড় সংগ্রাম কিছুই না, এটা বিরাট সম্মানজনক ব্যাপার ছিল। আমি বলেছিলাম আল্লাহর হাজার ওলি শুয়ে আছেন এই চট্টগ্রাম মাটিতে। আল্লাহর হাজার হাজার ওলিদের পুণ্য দেহ ধারণ করে ধন্য হয়েছে চট্টগ্রামের মাটি। তাই চট্টগ্রামের ওই বিমানবন্দরকে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দর নামের কথা বলেছিলাম। গ্রহণ করলে খুব খারাপ হইতো নাকি? খুব ভালো হতো। যাদের কাছে অনুরোধ করেছিলাম ওনারা কিছুই করতে পারেন নাই, বরং নিজেদের সামলানো বিমানবন্দরের সাইনবোর্ড লাগাবে কখন? নিজের কপালের সাইনবোর্ডই ভাঙ্গে শেষ। আমার বন্ধুগণ, আজকে চট্টগ্রামের ইতিহাস তোলা হয় সূর্য সেন দিয়ে, বলা হয় এটা সূর্য সেনের ঘাঁটি। তার অনেক আগে সত্যেন সেন তার বিখ্যাত গ্রন্থ মহাবিদ্রোহ এবং মিখাইল এডওয়ার্ডসের লেখা ব্যাটল অব দ্য ইন্ডিয়ান্স এই বইয়ের ভেতরে তারা লিখেছেন 1857 সালের 18ই নভেম্বর এই প্যারেড ময়দান, এই ময়দানের নাম কি? প্যারেড ময়দান। 1857 সালের 18ই নভেম্বর 34 নম্বর বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে হাবিলদার রজব আলী এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বাঁচতে দেয় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে শহীদ করেছে। আজকে হীনমন্যতার কারণে সূর্য সেনকে হাইলাইট করা হয়েছে আর শহীদ রজব আলীর নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছে। তাই আমি প্রস্তাব করতে চাই, অতীতে চট্টগ্রামের যেমন বিভিন্ন প্রস্তাব আমি করেছি, আজকের মাহফিলে ঠিক তেমন জাতীয় বীর, ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই ভুলে যাওয়া ইতিহাসের স্রষ্টা শহীদ রজব আলীর নামে প্যারেড ময়দানের পরিবর্তে শহীদ রজব আলী গ্রাউন্ড অথবা শহীদ রজব আলী ময়দান রাখা হোক এই ময়দানের নাম। আপনারা রাজি আছেন? যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি তাদের নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমি যুবক মুসলমানদের বলতে চাই, তোমরা মাইকেল মধুসূদন নিয়ে লাফালাফি করো, কিন্তু তোমরা মহাকবি কায়কোবাদের কথা ভুলে গেছো, তার কথা তোমাদের মনে নাই। তোমরা রবীন্দ্রনাথকে লাফালাফি করো, কিন্তু কাজী নজরুল ইসলামের কথা তোমরা ভুলে গিয়েছো। তোমরা সূর্য সেন নিয়ে গৌরব বোধ করো, অথচ হাবিলদার রজব আলী আর শহীদ তিতুমিরের কথা তোমরা ভুলে গিয়েছো। ঐতিহ্য স্মরণ রাখো। সে জাতি পৃথিবীতে টিকতে পারে না যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়। ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগো না, তোমাদের ভুগতে হবে না, তোমাদের ফিরে আসতে হবে কোন কাফের মুশরিকদের ইতিহাস
সমৃদ্ধ করে তার উপরে মুসলমানেরা দাঁড়াবে না। মুসলমান নিজ শক্তিতে ইতিহাস সৃষ্টি করেছে। এদেশে ইতিহাস সৃষ্টি করেছে আলিমরা, এদেশের ইতিহাস সৃষ্টি করেছে পীর বুজুর্গরা। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে শুধু দাড়ি কামানো নেতারাই বিরোধিতা করে নাই। ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে বলতেন যে আমি ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছি, যদি তারা আমার এই কথা না মানে, তারা যদি আমাদের দেশের উপরে তাদের আইন কানুনিভাবে চালাতে থাকে, তো আমি অর্ডার করব সমস্ত মুরিদরা একত্রিত হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াইতে নামতে হবে। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী জওহর, এভাবে স্বাধীনতার জন্য ওলামায়ে কেরাম এবং বুজুর্গানি দ্বীন তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আপনারা মাওলানা জাফর থানেশ্বরীর নাম ভুলে গিয়েছেন। অনেক বিজাতি নাম মনে আছে, কিন্তু মাওলানা জাফর থানেশ্বরীর কথা জাতি ভুলে গিয়েছে। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাকে ডান্ডা বেরি পরানো হয়েছে, পায়ে শিকল, কোমরে শিকল, গলায় শিকল, হাতে হ্যান্ডকাপ পরা। ব্রিটিশ গভর্নমেন্ট ওই হাইকোর্ট থেকে, ইন্ডিয়ান হাইকোর্ট থেকে তাকে শিকল দিয়া, দড়ি দিয়া বেঁধে এতগুলি শিকল নিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে, আন্দামান দ্বীপপুঞ্জে পাঠাবে। রাস্তার দুই দিকে সব লোকেরা দাঁড়ানো, উনি হাঁটছেন, হেঁটে যাচ্ছেন বীর পুরুষের মতো। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখেন ডান পাশে দাঁড়ানো তার স্ত্রী আর ছোট্ট দুটো বাচ্চা। স্ত্রী বলতেছে, স্বামী তুমি তো চলে যাচ্ছ, দ্বীপান্তরে তোমাকে দ্বীপে পাঠানো হচ্ছে, আমাকে তুমি কি বলে যাচ্ছ? মাওলানা আজাদি সংগ্রামের বীর সিপাহী, বীর মুজাহিদ মাওলানা জাফর থানেশ্বরী বলছেন, ও বেগম, আমি তোমাকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আর ইসমাইলকে। হযরতে হাজরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে রেখে গিয়েছিলেন, তুমি আমার স্ত্রীর, আমার এই কচি সন্তানকে আমি সেই আল্লাহর কাছে হেফাজত করে গেলাম। সুতরাং মুসলমানের ইতিহাস স্বর্ণোজ্জ্বল, ইতিহাস সমৃদ্ধ। খপ্পরে পড়ো না, ইনফিরিটি কমপ্লেক্সে ভুগো না, ফিরে আসো ইসলামের দিকে, দ্বীনের দিকে, ঈমানের দিকে। তাহলেই আমরা মুক্তি পাবো, নাজাত পাবো, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করতে পারবো। দেশ, এই দেশের সমস্ত দল মত জাতি মত নির্বিশেষে সকলে একটা সুখী, সমৃদ্ধশালী, নিরাপত্তাপূর্ণ, ভীতিহীন একটি আর্থসামাজিক সুন্দর সমাজ গঠনে আমরা সকলেই অবদান রাখতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক আমাদেরকে দান করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনে কারীমের এত বড় তাফসীরের মাহফিল সারা বাংলাদেশে আর একটাও হয় না। এটাই সবচেয়ে বড় মাহফিল, আলহামদুলিল্লাহ। এটা চট্টগ্রামের গৌরব, চট্টগ্রামবাসীদের জন্য আল্লাহ পাকের এক নিয়ামত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই